দিন যত যাচ্ছে দেশ জুড়ে ততই ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। সেই সাথে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। এর মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় বরগুনা জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শঙ্কা উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে চট্টগ্রামে বেড়েছে করোনা সংক্রমণ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ জন, মৃত্যু হয়েছে একজনের। যেমনটি বলছিলাম, দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনার সঙ্গে ডেঙ্গুর সংখ্যাও বাড়ছে। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, চট্টগ্রামে করোনা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে কিনা এবং এ পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ সারা। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের ডেঙ্গুর পাশাপাশি করোনাও দাপটও বাড়ছে। আসলে আজকে পর্যন্ত যদি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত ২৪ জন চট্টগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে ৩৮ জন করোনা পজিটিভ হয়েছে। একই সাথে চট্টগ্রাম সিভিল সার্জনের সাথে কথা বলেছি আমরা। সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন, বর্তমান করোনার যেই নতুন ভেরিয়েন্ট দাপট দেখাচ্ছে, সেটি মোকাবেলার জন্য সিভিল সার্জন অফিস থেকে সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে তারা বলছেন যাতে করোনা রোগীরা যাতে কোনো অবহেলার শিকার না হয়, যথাযথ চিকিৎসা ব্যবস্থা তাদেরকে দেওয়া যায়, যথাযথ চিকিৎসা দেওয়া যায়, সেই জন্য উপজেলা, জেলা এবং মহানগরীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় কিট সরবরাহ করা হচ্ছে এবং আরও কিট সম্প্রতি ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। যেটি বলছেন সেটি হচ্ছে এখন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিভিল সার্জন অফিস থেকে ইতিমধ্যেই নগরী এবং জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ফ্লো কর্নার স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই পর্যন্ত ছিল আসলে চট্টগ্রামে করোনার অবস্থা। আমরা এখন যাব বরগুনাতে। বরগুনাতে আছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি জানাবেন দর্শকদের উদ্দেশ্যে বরগুনার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম আপনাকে। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে সেখানকার করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন, আমি এখন রয়েছি বরগুনা ২৫০ শয্যা সদর হাসপাতালে এবং আমি এখানে আসলে করোনার কোনো প্রাদুর্ভাব না থাকলেও এখানে কিন্তু ডেঙ্গু ইতিমধ্যে মহামারী আকার ধারণ করেছেন আপনি জানেন, এবং বরগুনাকে কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং আমি যদি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবশেষ আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে সেটি আপনাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ২০০০ ছাড়িয়েছে এবং স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এটির সংখ্যা ২০৪৮ এবং গত ২৪ ঘন্টায় এই সদর হাসপাতাল সহ যে উপজেলা কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত বরগুনা ২৫০ শয্যা যে সদর হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এখানে কিন্তু ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এবং আমি এই ডেঙ্গু মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা যদি বলতে চাই যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বরগুনায় ১০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স প্রদান করা হয়েছে। এছাড়াও যে স্যালাইন সংকট ছিল সেটি কাটিয়ে ওঠার জন্য প্রায় ১৫,০০০ স্যালাইন ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মশক নিধনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারা মেহজাবিনের কাছে। মেহজাবিন।